লক্ষ্মী জিনিসটাই আলাদা। আইটেম বোম তোমার প্রেমে পড়লো কি করে? ও পড়েনি না, আমি পড়েছি সেই ছোটবেলায়। তোর বাবা পাগল। তো বন্ধুগণ, তোমরা যেমন শুনেছো অল্প বয়সে পাগলো বাল তার দুঃখ চিরকাল, কিন্তু ভাই এদের কাছে একদমই এমন না। এদের কাছে হলো অল্প বয়সে পাগলো বাল মজা নিচ্ছে আজকাল। বাবা গো যদি এই সেক্স ব্যাপারটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে ক্যাজুয়ালি থাকতো, তাহলে আজকের দিনে এই ভেড়াচোদা গুলো কম বয়সে বিয়ে করে ছেলে খেলা করতো। ভুলে যাও এক্স কে, সুযোগ দাও নেক্সট কে। আরে দাদা তোমাকে বলছি না। ভুলে যাও এক্স কে, সুযোগ দাও নেক্সট কে। তুই গান মারা। বলছিলাম ভালোবেসে চুমু খাচ্ছে না তোমাদের যৌন চাহিদা? আমাকে তুমি উঠায় নাও, উঠায় না। সবাই বলছে আমি নাকি আমার ভিডিওতে বেশি গালাগাল দিই, ফ্যামিলির সামনে আমার ভিডিও দেখতে পারে না। এর জন্যই আছে ইয়ারফোন। প্রথমে খোলো, তারপরে ঢোকাও, তারপরে লাগাও। কি বন্ধু সব ঠিক আছে তো? সিস্টেম পার দেंगे। চ্যানেল ওয়েলকাম টু জেকন বে। বাট আমরা বিয়ে করিনি, এটা জাস্ট একটা প্র্যাঙ্ক ভিডিও। তো বন্ধুগণ, আজকে তোমাদেরকে আমি সাজেস্ট করছি যে আজকের ফুল ভিডিওতে থাকো। আর এদের চুলকানি বাইগুলোকে দেখো, সিরিয়াসলি বলছি গালি দিতে ইচ্ছা করবে। বাবা গো হ্যাঁ খান কি ছেলে। তো বন্ধুগণ, আজকে তোমাদের সামনে এমন তিনজনকে তুলে ধরবো যারা নিজের ইচ্ছায় বিয়ে তো করেছে, কিন্তু এখন আর ভালো লাগছে না। তো প্রথমে আমি কথা বলবো সাজিদকে নিয়ে, যার নামের মতো কিছু মেয়েদের জীবন সাজিয়ে দিয়েছে। এইদিকে ভাই মালটা মুসলিম, তার বুঝতে পারছে তো, কিন্তু মালটা একখানা বিয়ে করেনি, তিনখানা বিয়ে করে ফেলেছে। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। কিন্তু হ্যাঁ ভাই, আমাদের ভেড়াচোদা তিনখানা বিয়ে তো করেছে, কিন্তু বাবা হতে পারে। আর একটা হিন্দু পরিবারের মেয়ে, আমি একটা মুসলিম পরিবারের মেয়ে। তো ভাই বাবা না হতে পারলে মাই হয়ে যা। আরে এইদিকে আমাদের কাটাপ্পা দাদা তিনখানা বিয়ে তো করেছে, কিন্তু একখানা বিয়েতে সেম পাঞ্চ লাইন মেরে গেছে। এটা আমার রিয়েল বিয়ে, এটা আমার রিয়েল বিয়ে, এটা আমার রিয়েল বিয়ে। তারপর ডাইভোর্স। তারপরে যেমন বলতে হয় ভুলে যাও এক্স কে, সুযোগ দাও নেক্সট কে। আরে দাদা দাঁড়াও, তোমায় বলছি না, তোমাকে নিয়ে পরে আসছি। 4টে বিয়ে, 5টা বিয়ে, 3টে বিয়ে, ভাই কে করে ভাই 3টে 5টা বিয়ে? তোমরা করেছো? আমরা করিনি, আমরা দেখেছি। যেমনটা হলে কি তোর? তুমি যে কমেন্ট গুলো করছো, অনেক কিছু অনেক রকম কথা বলছো, জিন্দিগিতে কাউকে ভালোবাসোনি? আরে কাটাপ্পা দাদা, ভালো তো পারা 26 ছেলে মেয়েরা বাসে, কিন্তু তারা তোদের মতো 3-4 খানা করে বিয়ে করে। আর এইদিকে ভাই এরা বিয়ের নামে প্র্যাঙ্ক করে যাচ্ছে। এমন করতে করতে কোনদিন ভাই দিয়ে দেবে, তারপরে বলবে প্র্যাঙ্ক করছিলাম, কেমন লাগলো একখানা দিয়ে দিলাম, প্র্যাঙ্ক করছিলাম। বাট আমরা বিয়ে করিনি, এটা জাস্ট একটা প্র্যাঙ্ক ভিডিও। হ্যাঁ খান কি ছেলে। বলছি তোদের ভালোবাসা দেখে বৃষ্টি যদি না পড়ে মুতে দিলে চলবে তো? ব্যাগ ধরো, ভিডিও বানাও না। কেন ধরো না বন্ধ করো, কি বলবে এটা? তো বন্ধুগণ, আমাদের কাটাপ্পা দাদা একখানা লেডিস ব্যাগ ধরাচ্ছে, তো আমাদের দাদা বলছে লোকে কি বলবে একখানা লেডিস ব্যাগ ধরার জন্য ভাই। আর এইদিকে আমাদের কাটাপ্পা দাদা তিনখানা বিয়ে করে ফেলেছে, পাবলিকে গান মারা। সোজা কথা হলো, আমাদের কাটাপ্পা দাদা তিনখানা বিয়ে করে ফেলেছে, লোকে তাকে কিছু বলুক বা না বলুক, কিছু দেখুক বা না দেখুক, তাতে তার কোনো আসে যায় না। 3খানা বিয়ে করে 3জনকে ভালো জিনিস দেখিয়ে ফেলেছে। বাবা গো তিনজনে একই খাটে। সত্যি আমি স্পিচলেস। বউ থাকতেও অন্যের দিকে তাকাচ্ছ। আমি কি তাকিয়েছি বউয়ের দিকে? আমি ওটাই তো মারা তো দোষ, বিয়ে করে বইয়ের দিকে তাকাস না। যেই মেয়ের বিয়ে হয়নি তাকে ধরে নতুন করে আর একখানা বিয়ে করে নিস। আর এইদিকে আমাদের কাটাপ্পা দাদা একখানা করে বিয়ে করে, আর তাদের বউগুলো তাদের নাকি পুরনো কথাই মনে পড়েছে। পুরনো অনেক কথা আমার মনে পড়ছে। পুরনো অনেক কথা মনে পড়ছে? কোনো মনে আছে পুরনো কথাগুলো? বাবা মনে আছে তাহলে? মনে থাকবে না 1 বছর আগেকার পুরনো গল্প। আচ্ছা, তো এখনকার একটা কত মাসের ছিল? 8 মাস। আচ্ছা ভাই, আগেরটা ছিল তোর 1 বছরের, আর এখন 8 মাসে। মানে ভাই তুই একখানা মেয়েকে ছাড়ার পরে তার 2 মাস পর আর একখানা নতুন মেয়ে পেয়ে যাস। বাহ, তোর কি ট্যালেন্ট। আর এই বিয়ে তোদের 3 মাসে 2025-এ আবার একখানা নতুন বিয়ে দেখতে পাবো। দেখিস আবার 2025-এ প্র্যাঙ্কের নামে একখানা মেয়েকে বিয়ে করে তাকে দিয়ে আবার
বলে ফেলিস না যে প্র্যাঙ্ক করছি। এটা আমার রিয়েল বিয়ে। পরের পাশে বসবো না দেওরের পাশে বসবো? সেটা দেওরের পাশে বসবো। কপালে দুঃখ আছে তো জানছো। তা তুমি এতদিন শালির সাথে মজা করেছো, এখন আমি দেওরের সাথে মজা করতে পারি না? বলছি মামুনি পাশে বসে মজা পাবে না, কোলে। হয় হয়, প্রথম প্রথম ভালোবাসা এরকমই থাকে, পরে কি হবে জানি না। সত্যি আমি স্পিচলেস। এই মামুনির ভাই প্রথম বিয়ে না, এরও ভাই 3খানা বিয়ে, সরি 2খানা। আর আমাদের মামুনি নিজেকেই বলে ইউজলেস। নিজের বন্ধু ভেবেছে সেইগুলো ছোট লোক বেরিয়েছে, সব ইউজ করে বেরিয়ে গেছে, তোরাও তাই। সত্যি তুমি ইউজলেস। এটা ভাই 1 নম্বর আর এটা 2 নম্বর। ছোট ভাই হিসেবে বড় মার কাছে প্রার্থনা করলাম তোমাদের ব্যবসা যেন আরো বড় হয়। তো বন্ধুগণ, এবারে আমরা কথা বলবো প্রীতি আর রনকে নিয়ে। যে আমরা কখনো বলিনি যে আমরা একে অপরকে ছেড়ে দেবো। ভাই আমরা দুজনকে ছাড়া থাকতে পারি না আর পারবো না। আমাদের দুজনের মধ্যে একটু প্রবলেম চলছে, যেটা শুধু আমাদের মধ্যে নেই, ফ্যামিলিগত দিকে ঢুকে গেছে। তো এই মুহূর্তে আমি আমার মা বাবার কাছেই আছি। আমার যেমন মনে হয় আমার থেকে পাশের বাড়ির মা, পাশের বাড়ির কাকিমা ভালো বলতে পারে। তুমি কথাটা ঠিকই বলেছো। একটা ব্যাপার, আমাদের বাড়িতে অনেক এই নিয়ে ঝামেলা আছে, মানে রেজিস্ট্রি ম্যারেজ করে শাখা সিঁদুর না পরে, অ্যারেঞ্জ ম্যারেজ না করে, এই যে রন আর প্রীতি একই রুমে থাকতো, তাই নিয়ে ওদের বাড়িতেও অনেক অশান্তি হয়েছে। বাহ কাকিমা। এই যে কোন পুকুর পাড়ে ঝামেলা হচ্ছে, সেই ঝামেলা গুছিয়ে বলা মানুষকেই বলা হয় কাকিমা, পাশের বাড়ির কাকিমা। ওপেন ক্যামেরা মানে কমেন্ট বক্সে এগুলো লেখাও ঠিক হয়নি। বলছি কাকিমা অনেক হয়েছে, কাকু চলে আসবে, পেন্ডে দিতে হবে তো। আর ভাই আমার মতে বলে যে এদের পার্সোনাল ম্যাটার নিয়ে কথা না বলাই উচিত। কিন্তু ভাই যখন এরা পার্সোনাল ম্যাটার টেনে কথা বলবে ফ্রেমে, তখন তো শোনা কথা বলবো আমরা এই গেমে। কিন্তু ভাই রনের দিদি সে ভাই 1 নম্বর ডোগলা মাছ, ঘরের শত্রু বিভীষণ। এটা ওদের দুজনের ম্যাটার। একদম রন প্রীতির পার্সোনাল ম্যাটার, ইউ আর নট বেটার। যে আমার মার মতো শাশুড়ি পাওয়া মানে তার 7 জন্মের ভাগ্য। আমাদের দিদি সত্যের জন্য লড়াই করতে করতে ভুলভাল মন্তব্য করে ফেলেছে। যেই মানুষগুলো তার সাথে কোনো রকম কোনোদিনও টর্চার তো দূরের কথা, খারাপ ব্যবহার পর্যন্ত করেনি, তো সেই মানুষগুলোর নামে এরকম ভাবে বলবে, অস্বীকার করবে। আর এসব বলার পরে আমাদের দিদি নিজেও জানে না যে সে কি বলছে, কি বলেছি না বলেছি, আমার সবকিছু গুলিয়ে গেছে। আচ্ছা, এরকম আজে বাজে কমেন্ট তোমরা করো না। আরে ভাই আমাদের রাহুল দে কি বলেছিল, আবার চাল, এগুলো সত্যি ডিজার্ভ করি না। যখন সোনা আনবে নিজেকে এই ফ্রেমে, তখন তো মানুষ মন্তব্য করবে এই গেমে। আর এইদিকে ভাই তুমি যদি একখানা নারী না হতে না, তাহলে আমি বলতাম হালকা মুতে শুয়ে পড়। এতক্ষণ অব্দি ঠিকই ছিল, কিন্তু এমন এক ভেড়াচোদ আছে যার পুরনো ভালোবাসার সাহায্যে নাম, ফ্রেম, টাকা সবকিছু বেঁধেছে। আমি যে কেন চেঞ্জ করি না আমার প্রোফাইলের যে ডিপিটা, কেন কি ভাই তোর কোনো ভবিষ্যৎ নেই, তোকে ভাই কেউ চিনবে না, তুই পৃথিবীর এক্স বয়ফ্রেন্ড, তোকে কেউ দেখবে না, তোর ভিউ আসবে না, তুই না খেতে পেয়ে মরে যাবি, তুই দাদার কার। যার ভালোবাসার মানুষ চলে যায়, হারিয়ে যায়, সেই একাই বোঝে। হ্যাঁ এই পৃথিবীতে তুই একাই ভালোবেসেছিস, আর লোকে বাল ছিঁড়েছিস। আর এইদিকে তুই যদি সত্যি ভালোবাসতিস, তাহলে তোর ভালোবাসাকে আজকে বদনাম করতি না। নাটক করে পুরো কান্নাকাটি করে সোশ্যাল মিডিয়ায়, টিকটকে, সোশ্যাল মিডিয়ায় এসে, আরে মানে তুই ভালোবাসার নামে কলঙ্ক। ভালো তো আমিও বেসেছিলাম, মেয়েটাও ভালো ছিল, কিন্তু আমার চুলকানি বাই ছিল, তাই তো বন্ধু। যে তোমার 3-4টে গার্লফ্রেন্ড ছিল, এগুলো একদমই মিথ্যা, তাই তো? একদম পুরোটা মিথ্যা কথা বলেছে, যে আমাকে পুরো ডাউন করার জন্য সে মিথ্যা কথা সাজিয়ে বলেছে। আপনার যা আছে ট্যালেন্ট সেটা দেখান না, আপনার যে অভিজ্ঞতা সেটা দেখান। তুই পারা এসব ট্যালেন্ট আর অভিজ্ঞতা নিয়ে কথা বলিস না, তোর মুখে মানায় না। কেন কি বারা তুই কথাই বলতে পারিস না এখন ঠিক করে, আর রইল তোর অভিজ্ঞতা আর ট্যালেন্ট আলাদা। মানে বারা পুজো তো অন্য মেয়ের হাত ধরে করা, আর এক্স এর কাছে অ্যাডভান্টেজ পেয়ে সঠিক সময় ওইটাকে ব্যবহার করা, এর কাছে শিখতে হবে ভাই। যার ভালোবাসার মানুষ চলে যায়, হারিয়ে যায়, সেই একাই বোঝে। বলছিলাম হালকা মুতে শুয়ে পড়। এবারে কথা বলবো চকলেট বাটি নিয়ে। মালটা তার নামের মতো সত্যি পারা চকলেট, তার বউ তাকে খেয়ে যায় চুমো। বলছি মামুনি সবার সামনে এমন করে যদি খেতেই থাকো চুমো, তারপর আজকালকার ছেলেরা নিজেদেরকে চকলেট বলে দাবি করবে। তো বন্ধুগণ, এরা আবার অল্প বয়সে বিয়ে করে, কিন্তু একবার না দুবার করে। একবার রাস্তায় এক মন্দিরের সামনে সিঁথিতে সিঁদুর ভরে দেয়, আর একবার ধরে বেঁধে এনে সবার সামনে সিঁথিতে সিঁদুর ভরে। দুখানা আবার একই ব্যাপার দুবার করার কোনো দরকার নেই। এবারে শুনছি তোরাও নাকি দুজনকে ডাইভোর্স দিচ্ছিস।
বলছিলাম বাড়া হয়ে গেছে, হয়ে গেছে। আরে বাড়া ইচ্ছা পুরো বিয়ে করা। এবারে আমাদের বন্ধু তার বউ যে তাকে ছেড়ে গেছে ওই বিষয় নিয়ে একখানা পাঞ্চ লাইন শুনবো। যেখানে সবাই শরীরের জন্য ব্যবহার করতে চায়, সেখানে আমি তোমাকে বউ বানাতে চাইলাম, আর তুমি কি করলে? আমাকেই ছেড়ে গেলে। শোনো, নাম্বারটা ওটাই রাখলাম, কখনো যদি তোমাকে ব্যবহার করা হয় কল দিও। দ্বিতীয়বার হয়তো ভালোবাসতে পারবো, কিন্তু সান্ত্বনাটা ঠিকই দিব। বলছি বাড়া এভাবে তুই আর কতদিন সান্ত্বনা দিবি? এবারে কাটিং চেঞ্জ কর। বাবা গো। আর যদি এমন করে সান্ত্বনা দিতে থাকিস তাহলে ছেলে মেয়েরা এসে তোর কমেন্ট বক্সে তোকেই সান্ত্বনা দিয়ে যাবে। বাবা গো, হ্যাঁ খান কি ছেলে তুই গানা মারা। এই ছিল আজকে ভিডিওটা ভালো লাগলে কমেন্ট বক্সে গিয়ে তুমি তোমার মতামত জানাও। আর ওই যে সাবস্ক্রাইব বাটনটা আছে ওখানে তুমি তোমার জুতো ছুঁড়ে মারবা, তোমার ব্যক্তিগত ব্যাপার বাস ক্লিক হয়ে যাচ্ছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।